এসেছিল কি করতে এসেছিল? বন্দুক কেনার জন্য, কিন্তু আমি ওকে বন্দুক দিইনি। আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি, আমি ওকে বন্দুক দিইনি স্যার। আচ্ছা, স্যার, এই কথাটা তো এখানে এসেই থেমে গেল। সেটাই তো। যদি কমলাকেও বন্দুক না দিয়ে থাকে, তাহলে ও বন্দুকটা পেল কোথায়? এইটাই কমলার বাড়ি। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করব, যখনই সোনালি ওর বাপের বাড়ি থেকে ফিরে আসবে আপনি প্লিজ ওকে আমাদের কাছে নিয়ে আসবেন। হয়তো কমলার ব্যাপারে ও কিছু জানে। হ্যাঁ, নিয়ে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তালা ওর বাচ্চার জন্য এক একটা জিনিস গুছিয়ে রেখে দিয়েছিল স্যার। ওর মনে হচ্ছিল যে ওর সন্তান বেঁচে আছে, আর ডাক্তার ওকে মিথ্যে কথা বলেছে। মার্চ ক্যালেন্ডার মার্চ মাস পর্যন্ত উল্টানো হয়েছে। মনে হচ্ছে এই 2 মাসে কেউ আসেইনি এখানে ক্যালেন্ডার উল্টানোর জন্য। মার্চের 20 তারিখ। রবি, যদি আমার ভুল না হয় তো কমলার ডেলিভারির ডেট মার্চের 20 তারিখে ছিল না? স্যার, হ্যাঁ? এদিকে আসুন। স্যার, এই দেখুন, এইসব কেন? কিন্তু কমলা তো, তার মানে আমরা যেগুলো ভাবছিলাম সবকিছু ভুল ছিল। স্পোর্টস কমপ্লেক্সের ইনগরেশনে মিনিস্টার মুকেশ আর ওনার মেয়ের সঙ্গে নিজের পার্টিতে উৎসাহ দিতে দেখা যায় মিনিস্টার মুকেশকে। স্যার, এতক্ষণ আমাদের মনে হচ্ছিল কমলা ডক্টর সুদীপকে মারতে চায়, কারণ ওর মনে হয়েছিল ডক্টর সুদীপ ওর বাচ্চাকে চুরি করেছে, আর উনি মিথ্যে কথা বলেছেন যে ওর মৃত বাচ্চা প্রসব হয়েছে। কিন্তু স্যার, এই ফাইলটা তো পুরো কেসটাই পাল্টে দিল। আমি ভাবছিলাম কমলা ডক্টর সুদীপকে মারতে চেয়েছিল, কিন্তু কমলা মারতে চেয়েছিল মিনিস্টার মুকেশকে। বুঝেছ? তার মানে স্যার, এই কমলার বাচ্চার এসপি জেকে হসপিটাল আর মিনিস্টার মুকেশ, এদের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েছে স্যার। আমাদের আগে এটা জানতে হবে স্যার যে কমলার ডেলিভারি কোন হসপিটালে হয়েছিল, আর বাচ্চা বেঁচে আছে কি না। আর কমলা অ্যাকচুয়ালি মারতে কাকে চেয়েছিল, ডাক্তার নাকি মিনিস্টারকে? আর তাছাড়া কমলাকে কে ওই গানটা দিয়েছিল, দেশি বন্দুক? স্যার, আমি খোঁজরদের বলেছি কমলা ওই বন্দুক কোথা থেকে পেয়েছিল সেটা খোঁজ নিতে। স্যার, আমাদের আর একটা জিনিস জানতে হবে স্যার, এই কমলার স্বামী বিরাজকে কে কিডন্যাপ করেছিল? স্যার, এরকম নয় তো যে ও কিছু জেনে গেছিল, কোনো গুপ্ত খবর? হতে পারে। একটা কাজ করি আমরা, বিরাজের ফটো সারা শহরে ছড়িয়ে দিতে হবে। আর অভিজিৎ, তুমি গিয়ে মন্ত্রী মুকেশের সঙ্গে দেখা করো। আপনাদের ওই একই কথা কতবার বলতে হবে অফিসার? আমি আমার জীবনে এই মহিলাকে কোনোদিন দেখিনি, আর আর তার সাথে আমার কি সম্পর্ক হতে পারে? আপনারা বোঝবার চেষ্টা করছেন না কেন? হ্যাঁ, পিসিবির একটা অ্যাপয়েন্টমেন্ট আছে না? না না, কাল নয়, আজ। ঠিক আছে, সময় মতো চলে যাব। আই এম সরি, এখন আমাকে যেতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আর আপনারাও। পিসিবি? আচ্ছা, এই মিনিস্টার ফোনে এটাই বলছিল না?
হ্যাঁ স্যার, ওদের ওই পার্টিতে কিছু থাকবে, ওদের জানি না ওদের কনভেনশন। আমি পড়েছি পিসিবি। পিসিবি, এই যে নিউমোককাল কনজুগেট ভ্যাকসিন, নিউবর্ন বেবিদের এই ভ্যাকসিনটা দেওয়া হয়। নিউবর্ন বেবিজ মানে মন্ত্রী মশাইয়ের মেয়ে? না না না, মিনিস্টারের নয়, মিনিস্টারের মেয়ের মেয়েকে। কিছুদিন আগেই আমি পড়েছিলাম ওনার মেয়ের ডেলিভারি হয়েছে। বাবা আমি রেডি। চল মা। আপনারা এখনো যাননি? না স্যার, চলেই যাচ্ছিলাম, বেবিকে দেখার জন্য আসলাম। ওকেই ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছেন না স্যার? নাতি না নাতনি? স্যার ও এসপিজেকে হসপিটালে জন্ম নিয়েছে, তাই না? অবশ্যই পঙ্কজ, কি বলছো তুমি? সেই জন্যই তো উনি গিয়েছিলেন উদ্বোধন করার জন্য, তাই না স্যার? হ্যাঁ তো। না কিছু না স্যার, এমনিই বললাম। আচ্ছা স্যার, ওর বার্থডে কবে? পঙ্কজ, এই পিসিবি ভ্যাকসিন বাচ্চার জন্মানোর 2 মাস পরে দেওয়া হয়, তো সেই হিসেবে দেখতে গেলে ওর জন্মদিন মার্চেই হবে, রাইট স্যার? বেশি চালাকি করবার চেষ্টা করবেন না। এরপরেও কিছু জানতে চাইলে ওয়ারেন্ট নিয়ে আসুন। এখন এখান থেকে যাবেন নাকি? না, চলে যাচ্ছি স্যার, কিন্তু আবার ফিরে আসবো ওয়ারেন্ট সঙ্গে নিয়ে। স্যার, আমাদের সন্দেহ একদম সঠিক। এসপিজেকে মেমোরিয়াল হসপিটাল, কমলার বাচ্চার মিনিস্টার মুকেশ, এই 3 জনের কানেকশন রয়েছে। মিনিস্টার মুকেশের মেয়ে ওই হসপিটালে অ্যাডমিট হয়েছিল মার্চে। ওই হসপিটালেই? ইয়েস স্যার, আর শুধু তাই নয়, ওদের ডেলিভারির ডেটও একদম সেম। কমলারও যা, আর মিনিস্টার মুকেশের মেয়েরও সেম, 20শে মার্চ। কি? আচ্ছা স্যার, এটা নয় তো যে কমলার বদলে এই মরা বাচ্চা মিনিস্টারের মেয়ে জন্ম দিয়েছিল? আর হসপিটালের লোক মরা বাচ্চা কমলাকে দেয় আর কমলার বাচ্চাকে মিনিস্টারের মেয়েকে দেয়। কিন্তু স্যার, আগে এটা প্রমাণ করতে হবে যে এই কমলা ওখানে এসপিজেকে হসপিটালে অ্যাডমিট ছিল। স্যার যদি কমলা ওই হসপিটালে গিয়ে থাকে তাহলে সিসিটিভি ফুটেজে দেখা যাবে। আপনি বললে আমি 20 তারিখের ফুটেজটা চেয়ে নেব। চেয়ে নাও সিসিটিভি ফুটেজ। স্যার, ডক্টর সুদীপ আর ওনার স্ত্রী। হ্যালো স্যার। কি ব্যাপার, আপনারা এখানে? স্যার, এর মধ্যে গত 3 মাসের সিসিটিভির ফুটেজ রয়েছে। আমরা কোনো মতেই আমাদের হসপিটালের রেপুটেশন নষ্ট হতে দিতে পারি না স্যার। আমাদের 10 বছরের পরিশ্রম আছে স্যার, প্লিজ। স্যার, সেই জন্যই আমরা সবকিছু ক্লিয়ার করতে চাইছিলাম। আপনারা নিজে চেক করে নিন স্যার। তাহলে এর মধ্যে সেই দিনেরও ফুটেজ রয়েছে যেদিন মিনিস্টার মুকেশের মেয়ে অ্যাডমিট হয়েছিল 20শে মার্চে? নিশ্চয়ই থাকবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। যদি এরা কিছু নাই করে স্যার, তাহলে আমাদের এই ফুটেজ দেওয়ার জন্য এত উদ্গ্রীব হলো কেন? হ্যাঁ স্যার, বারবার বলছে ফুটেজ চেক করে নিন, ফুটেজ চেক করে নিন। হ্যাঁ, ফুটেজ তো আমরা দেখবই। ফেডরিক, এই ফুটেজের প্রত্যেকটা ফ্রেম চেক করো, প্রত্যেকটা ফ্রেম। ইয়েস স্যার। রবি, নিউজ পেপারে যতগুলো আর্টিকেল আছে না, খুব ভালো করে চেক করো। দেখো কিছু না কিছু তো নিশ্চয়ই ওখানে আছে, না হলে কমলা এই আর্টিকেল নিজের কাছে রাখতো না। স্যার,
আমি পুরো ফুটেজটা এ মাথা থেকে ও মাথা দেখেছি। কমলা না হসপিটালে এসেছিল না বেরিয়েছিল। 20 মার্চের তো নয়, এমনকি অন্য কোনো দিনেও নয়। তার মানে হলো ডক্টর সুদীপ আর ওনার ওয়াইফ সত্যি বলছেন? কমলা হসপিটালে আসেওনি আর যায়ওনি, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? স্যার 20 মার্চ হসপিটালে প্রেগনেন্ট মহিলা ছিল, 2 জন প্রেগনেন্ট মহিলা ছিল। একজন ইনি আর দ্বিতীয়জন ইনি, মিনিস্টারের মেয়ে। আচ্ছা, কোথাও ফুটেজের সঙ্গে কোনো কারচুপি করা হয়েছে কি? না স্যার, ফুটেজ একদম অরিজিনাল, কন্টিনিউয়াস। কিন্তু এগুলো তো লবি আর করিডোরের ছবি। আচ্ছা, এমনটা নয় তো কমলাকে অন্য রাস্তা দিয়ে হসপিটালে আনা হয়েছিল? হতে পারে, এই জন্যই ওরা নিজেরা এসেছিল এই ফুটেজ দেওয়ার জন্য। এই যে মিনিস্টারের মেয়ে কম্বল গায়ে দিয়ে এসেছে, তাও আবার এই গরমে। সত্যি লুকোনোর জন্য স্যার। সত্যি লুকোনোর জন্য? কিরকম সত্যি? স্যার এই দেখুন, এই ছবিটা দেখুন। স্পোর্টস কমপ্লেক্স ইনগ্রেশনের ছবি এগুলো? হ্যাঁ স্যার, আমি যখন এই ছবিটা আবার চেক করলাম তখন আমার নজরে এটা ডেটে গেল 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি মানে ডেলিভারির ঠিক 20 দিন আগে? এক্স্যাক্টলি স্যার। স্যার, মিনিস্টারের মেয়ে জানতো না এই ছবিটা তোলা হচ্ছে, আর সত্যিটা বেরিয়ে এলো। হ্যাঁ, এ তো দেখতে পাচ্ছি মিনিস্টারের মেয়ের পেট একেবারে সমান, প্রেগন্যান্ট হতেই পারে না। হ্যাঁ স্যার, 8 মাসে এইরকম ফ্ল্যাট স্টমাক হওয়া ইম্পসিবল। কিন্তু স্যার, ওনার বাড়িতে যে বাচ্চাটাকে দেখলাম সেই বাচ্চাটা কার স্যার? ওই বাচ্চাটা কমলার হতে পারে অভিজিৎ, বাচ্চাটা কমলার। মিনিস্টার আর সুদীপ মিলে কমলার বাচ্চাটাকে সেদিন চুরি করেছিল, আর হয়তো সেই কারণে কমলা ওদের দুজনকে মারতে চেয়েছিল। না, সে কি করে হয়? এখনো পর্যন্ত আপনাদের ঠিক মতো ধন্যবাদ জানানোই হয়নি। এই তো বসুন, বসুন এখানে, আসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি আবার স্যার, আপনি ওয়ারেন্ট চেয়েছিলেন না, এই নিন। একটা কথা বলুন মিনিস্টার, যখন আপনার মেয়ে মার্চে প্রেগনেন্ট ছিলই না, তাহলে 20শে মার্চ ওর ডেলিভারি কি করে হয়? আরে ডক্টর, আপনাদের তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এরকম মিরাকেল আপনি কি করে করতে পারলেন ডক্টর? হ্যাঁ, এবার আপনারা সত্যি বলবেন নাকি? স্যার, এনাদের প্লিজ সত্যি সত্যি সব কিছু বলে দিন, না হলে এনারা আমাদের হসপিটালের রেপুটেশন নষ্ট করে দেবেন। প্লিজ স্যার। দেখুন, ওই বাচ্চাটা আমার মেয়েরই, কিন্তু আমার মেয়ে এই বাচ্চাটার মা নয়। হ্যাঁ, তার মানেটা কি? দেখুন, একটা মেডিকেল কমপ্লিকেশনের কারণে মিনিস্টার স্যারের মেয়ে ন্যাচারালভাবে মা হতে পারছিলেন না, সেই জন্য আমরা অন্য একজন মহিলার সাহায্য নিয়েছিলাম। মানে সারোগেট মাদার? আগে হ্যাঁ, আমরা সবকিছু লিগালি করেছি, আমরা কোনো ভুল কাজ করিনি আমরা। তাহলে এই কথাটা আপনি আমাদের অনেক আগেই বলে দিতে পারতেন। লুকোনোর কি প্রয়োজন ছিল? কারণ আপনারা পলিটিক্সটা বোঝেন না। এই কথাটা যদি অপোজিশন জানতে পারে, তাহলে অপোজিশন নানাভাবে এই কথাটা আমার বিরুদ্ধে চালাবার চেষ্টা করবে। সেই জন্য আমরা এই ব্যাপারটাকে এখনো সিক্রেট রেখেছি। যদি আপনি চান, আমরা আপনাকে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে পারি, আপনারা নিজেরাই গিয়ে। না, ডিএনএ টেস্টের কোনো দরকার নেই। মানসী, স্যার, ইনি? ও হচ্ছে সারোগেট মাদার, যে মিনিস্টার স্যারের মেয়ের বাচ্চাকে জন্ম দিয়েছে। আর আমি ওর পুরো দায়িত্ব নিয়ে রেখেছি, তার সমস্ত প্রয়োজন মেটাই। আপনারা যা জানতে চান সেটা ওকে জিজ্ঞেস করুন। দেখুন স্যার, কমলা আর ওর বাচ্চার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্যার আসুন। আপনি এখানে হঠাৎ কি মনে করে?
আপনি বলেছিলেন না সোনালি ফিরে এলে ওকে এখানে নিয়ে আসতে। এই যে সোনালি। আপনি বলতে পারবেন কমলাকে বন্দুক কে দিয়েছিল? এটা নিন, অমৃত ভাই পাঠিয়েছেন। আমার তো খুব ভয় লাগছিল সাহেব। আমি বলেছিলাম কমলাকে যে রেগে গিয়ে ভুলভাল কিছু করিস না, আর ও বলেছিল ও সেরকম কিচ্ছু করবে না, বন্দুকটা শুধু ভয় দেখানোর জন্য নিয়েছিল। আমার তো খুব ভয় লেগেছিল সাহেব। তাও আর দেখুন কমলার কি হয়ে গেল। নিজেকে সামলান। অমৃত ভাই আবার মিথ্যে বলতে পারে। স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি স্যার। চুপ করো। কেউ তোমার লোককে দেখেছে ওই কমলাকে বন্দুক দিতে? আরো বলেছেও অমৃতদা দিয়েছে। স্যার আমি সত্যি বলছি, আমার নাম নিয়ে কেউ মিথ্যে কথা বলেছে আপনাকে। মিথ্যে কথা তুই আমাদের আমি বলেছিস। বলতে পারি আপনাকে যে ওই বন্দুকটা কে তৈরি করেছে। ঠিক আছে পঙ্কজ, ফরেন্সিকে গিয়ে ওই বন্দুকটা নিয়ে এসো। পতি পরমেশ্বর, এই নাও তোমার প্রিয় ডিম ভাজা। আরে বাহ, আপনি তো আমার পছন্দর খুব খেয়াল রাখেন। হ্যাঁ, তুমি বললে আমি আমার নিজের হাতে খাইয়ে দেবো তোমাকে। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই আমার হাত দিয়ে খেয়ে নেব। আচ্ছা, তাহলে আমাকেও খাইয়ে দাও না। নিশ্চয়ই। কেমন লাগলো? হেভি হয়েছে। আচ্ছা, তুমি এত ভালোবেসে কথা বলছো আমার সাথে, যেমন বিয়ের দিন বলেছিলে। খুব ভালো লাগছে আমার। আমি কি আমার রেডিওটা একটু চালাতে পারবো? একটু পুরনো ঠিকই, খটখট করে, কিন্তু আমার খুব পছন্দের। খটখট করে আপনার মতো? হ্যাঁ, কি বললেন? না, আপনি রেডিও শুনতে পারেন বিন্দাস। যাই হোক, আজ আমি শহরের বাইরে যাচ্ছি একটা কেসের ব্যাপারে, কালকেই ফিরবো। যাই হোক, দামিনী দেবী তো আছেন। ঠিক আছে, আমি আসি। শোনো না, বলো না। তাড়াতাড়ি আসবে, হ্যাঁ? আর মনে করে আমাকে একটা ফোন করবে, হ্যাঁ? শুধু তোমাকেই মনে করব। এখন আমি চলি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসি। এরকম বলে? হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ইন্সপেক্টর যুবরাজ। হ্যাঁ, ইয়েস ম্যাডাম। এই হলো রিপোর্ট যেগুলো আপনি চেয়েছিলেন। সিলিন্ডার ব্লাস্ট আর শর্ট সার্কিটের দুটো লাশ পেয়েছি। আমরা আরও অনুসন্ধান চালানোর আগেই কেস সিআইডির কাছে চলে যায়। বাড়ি ব্লাস্টের পর যেরকম ছিল সেরকমই আছে তো? আগে হ্যাঁ, আসুন দেখুন। চলুন। এজেন্ট বাণীকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চেয়েছিল মনিকা আর দুষ্যন্ত, কিন্তু ইনফরমেশন দেওয়ার আগেই ওদের মৃত্যু হয়। হয়তো ওই ইনফরমেশন রিলেটেড কোনো প্রমাণ পেয়ে যাবো এখানে। হ্যাঁ, চলুন দেখি। এটা কি মুভার্স আর প্যাকার্সের প্যাকেট এখানে? এটা তাদের হতে পারে যারা ওদের ওপরে হামলা করেছিল। হতে পারে, আবার এটাও হতে পারে এখানে ওই বোমটা ছিল, যেটা ফাটলে এরকম মনে হবে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে।
ব্যাকইয়ার্ড চেক করি। এখানে তো সেরকম কিছু নেই। এক মিনিট। এই কুরিয়ারের কভারটা এখানে কি করছে? জাপানিজে লেখা, শুধু নামটা ইংলিশে রয়েছে, মারিয়া ফার্নস। এই মারিয়াটা কে? মনিকা মারিয়া ফ্রান্স নামে পরিচিত ছিল। এবার এই কুরিয়ারটা যেই নিয়ে আসুক না কেন, সেই মিশনটার ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু তো জানেই। স্যার এগুলো দয়ার বিয়ের ছবি, এগুলো নকল নয় স্যার, একদম আসল। কি কোনো ভুল হচ্ছে না তো তোমার? না স্যার, এক্সপার্টকে দিয়ে চেক করিয়েছি, উনিই বললেন এগুলো আসল। দয়া তো কখনো মিথ্যে বলে না স্যার, বুঝতে পারছি না। সেটাই তো অভিজিৎ, এবার আমার মাথায় কিছু কিছু আসছে। মনে হচ্ছে কেউ দয়ার মুখের আদলে মাস্ক তৈরি করে সেটা পরে ওই রজনীর সঙ্গে বিয়ের ছবি তুলেছে। সে যেমন চতুর তেমন বুদ্ধিমান, ও জানতো যে নকল ফটো ধরা পড়ে যাবে। স্যার তবে এই ছবিগুলো কাছ থেকে তোলা হয়নি স্যার, সমস্ত ছবিগুলো দূর থেকে তোলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই রজনী, এর আসল পরিচয়টা কি? স্যার রজনী কুমারী ওর আসল নাম। ওর আধার কার্ড, ওর প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব আমি চেক করেছি। ওর বান্তুরেই জন্ম আর সাতারাতেই পড়াশোনা করেছে। যদি এটাই হয় তাহলে অভিজিৎ, এই রজনীর কীর্তিকলাপ প্রমাণ করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। শহরে এমন কোনো ইভেন্ট কি হতে চলেছে? স্যার একটা ইভেন্ট আছে যেটা ওদের কাজের। কি? স্যার একটা কনভয় যাবে 5 টন সোনা নিয়ে বেসরকারি ব্যাংকের উদ্দেশ্যে। তো হতে পারে যে আতঙ্কবাদীরা নিজেদের ফান্ডের জন্য লুট করার চেষ্টা করবে। একদম ঠিক বলেছো অভিজিৎ, এটাই ঘটেছে। যারই সিকিউরিটি আছে না এই সোনার ট্রান্সপোর্টে, ওকে বলতে হবে, ওকে অ্যালার্ট করতে হবে। আর ওকে এটাও বলতে হবে আমাদের নজরে থাকবে সোনার দেওয়া নেওয়ায়। আর অভিজিৎ, আমি মিশিকার কাছে যাচ্ছি, আর তুমি আর দয়া ওখানে চলে যাও আর খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। কিছু না কিছু তো নিশ্চয়ই আমাদের হাতে আসবে ওখান থেকে। তাহলে এই হলো তোমার শ্বশুর বাড়ি। তুমিও ভাই আমার পেছনে লাগছো, হ্যাঁ? আরে না বলে বিয়ে করলো তো বন্ধুরা বলবেই। কমলা আন্টি নমস্কার। হ্যাঁ নমস্কার। কেমন আছেন আপনি? আমি ঠিক আছি। রজনীর সাথে ঝগড়া করনি তো? আরে এসো এসো জামাই বাবা, এসো। কি খাবে? রজনী মা তো কিছু বলেনি। কিছু ব্যবস্থা করছি। না কোনো ব্যাপার না, ঠিক আছে। অভিজিৎ, গ্রাম একদম ফাঁকা, বাচ্চাগুলোকে কোথাও দেখা যাচ্ছে না। আগের বার তো অনেক সরগরম ছিল জায়গাটা। এদেরকে কোথাও যেন দেখেছি। এটা তো সেই রিপোর্টার না যে ব্যুরোতে এসেছিল। আচ্ছা কাকা, সব ঠিক আছে তো এখানে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকই তো আছে। না মানে আমরা এমনি খোঁজ খবর নিতে এসেছিলাম আর কি। বসবেন না? না না, আমরা আমরা আসছি। হ্যাঁ, আবার আসবেন।
কাজ করো, বাচ্চাদের ছেড়ে দিয়ে এসো গ্রামে। সিআইডি চলে গেছে ওখান থেকে। যাইনি, সবে তো এলাম। বড় ভুল করেছিস। আরে সিআইডি অফিসার গাড়ি চালাচ্ছে নাকি? আরে আরো একজন সিআইডি অফিসার আমাদের পিছু নিয়েছে, ওকে গাড়ি থামাতে দিও না। তোমাদের কি মনে হয়েছিল আমরা একা মরবো? তোমাদের একসাথে নিয়ে মরবো। বাস দাঁড় করাও তাড়াতাড়ি। চলো বাইরে যাও, বাচ্চারা বাইরে যাও তাড়াতাড়ি। স্যার, এই কুরিয়ারের প্যাকেটটা পেয়েছি ওই ক্রাইম সিন থেকে। এখানে নাম, অ্যাড্রেসটা ইংলিশে আর জাপানিজে কিছু লেখা রয়েছে। কি হতে পারে? কি হয়েছে? মিশিকা? মিশিকা, মিশিকা, কি হয়েছে মা? চোখ কর মা। ডাক্তারকে ডাকো। দেখো দেখো, বাচ্চারা এসে গেছে, বাচ্চারা এসে গেছে। ভগবান আমাদের কথা শুনেছে। আমার সোনা, কেমন আছিস তুই? মাত্র 5 টন সোনার জন্য এরা সুইসাইড বম্বার সেজে ঘুরে বেড়াচ্ছে, আর নিজেকে নিজে উড়িয়েও দিল। দেখি ক্রিমিনাল ডেটাবেস থেকে কি পাওয়া যায়। এদের ইনফরমেশন তো অফিসে পাঠিয়ে দিয়েছি। যতদূর মনে হয় এরা সব পুরনো পাপই হবে। আচ্ছা ডক্টর, এখন বাচ্চা মেয়েটার অবস্থা কিরকম? ঋষিকার দুধে খুব বেশি পরিমাণে ঘুমের ওষুধ ছিল। হ্যাঁ, শুনেছেন আপনি ডক্টর কি বললেন? ওর দুধের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। ঘুমের ওষুধ দুধের সঙ্গে মিশলো কি করে? কে মিশিয়েছে সেই ঘুমের ওষুধ? এই দায়িত্ব দেওয়া হয়েছিল আপনাকে? স্যার, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি তেমন কিছুই করিনি। যেমন দুধ দুধওয়ালা দিয়ে গেছিল সেটাই খাওয়ানো হয়েছে। তাহলে কি শামু ওষুধ মেশানো দুধ বাড়িতে দিয়ে গেছে খাওয়ার জন্য? ও আজকে আসেনি, ওর শরীর ভালো ছিল না আজকে। ও অন্য আরেকজন দুধওয়ালাকে আর পাঠিয়েছিল। সেটা আপনি আমাকে এখন বলছেন? কিছুই বুঝতে পারছি না। এর ক্ষতি করার জন্য কেন উঠে পড়ে লেগেছে এরা? এ কি ক্ষতি করেছে ওদের? স্যার, হয়তো ওই লোকটা রজনীর গ্যাংয়ের লোক হবে। কিন্তু এই মেয়েটার সাথে কিসের কানেকশন সেটাই তো বুঝলাম না। স্যার, এই প্রশ্নের উত্তরটা ওই কুরিয়ারের প্যাকেটে থাকতে পারে। ওখানে জাপানিজে কিছু লেখাও ছিল। ট্রান্সলেট করে দেখতে হবে। আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের কিছু করার ছিল না। না না, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আমার বন্ধু এবং প্রতিবেশীদেরও এরকম ভাবেই ধমকেছে মনে হয় মিথ্যে কথা বলার জন্য। কিছু তো প্ল্যান আছে। এত কিছু করেছে মানে বেশ বড় সড় উদ্দেশ্য আছে।
এই যে এদের রিপোর্ট এসে গেছে। এই যে সুইসাইড বম্বার ছিল, ওর নাম হলো পুরান। কান্ডুল আজম আতঙ্কবাদী গ্রুপের লোকজনেরা। কুবের শাসা, মালজি আর এই কঠিয়াল, এই তিনজনের ফাঁসির সাজা হয়েছে তিনুয়ারাতে এই ব্লাস্ট করার অপরাধে। এদের পরবর্তী উদ্দেশ্য মনে হচ্ছে সোনা লুট করাই হবে। আচ্ছা, এই রজনীর ব্যাপারে কি ভাবলে? রজনী, ওর ওপর নজর রাখার জন্য আমি পুরো ঘরেতে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছি। অ্যালার্ট এসছে, রজনী কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছে। ডায়না বলছি, পুরো প্ল্যান ঠিক হয়ে গেছে। সোনা ওই ভ্যানে পুরনো রাস্তা দিয়ে 1টা থেকে 2টোর মধ্যে যাবে। ভ্যান সেই সময় লুট করতে হবে। আর চিন্তা করো না, সিআইডি কিছু বুঝতেই পারবে না। ওরা এটাই প্রমাণ করতে ব্যস্ত আমি দয়ার বউই নই। আর ওদের একটা খবর আমার কাছে আছে, কারণ ওদের সিআইডি ব্যুরোতে আমি একটা ছোট্ট মতো বাগ লাগিয়ে দিয়েছি। স্যার, এখানে তো লেখা আছে যে কুরিয়ারে একটা লাল রঙের ফ্রক পাঠানো হয়েছে, নেট লাগানো। এটার কি কানেকশন এই কেসটার সাথে? লাল ফ্রক? রবি, যখন বানি মিশিকাকে আমাদের কাছে নিয়ে এসেছিল তখন ওই রকমই একটা ফ্রক পরেছিল, লাল রঙের ফ্রক, নেট লাগানো। কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন। হ্যাঁ দয়া। স্যার, এই হলো ডাকাতির পুরো প্ল্যান, যেটা দয়া স্যারের বাড়ি থেকে পেয়েছি। স্যার, ভালো হয়েছে আমরা ওই রজনীকে আগে থেকে ধরিনি, নয়তো ওই আতঙ্কবাদী গ্যাং এই কাজটা অন্য কাউকে দিয়ে দিত। স্যার, যখন ঘরে পৌঁছলাম তখন ও হ্যাম রেডিও, ইন্টারসেপ্টার, স্পাই ক্যাম্প সবকিছু ভেঙে দিয়েছিল। আর স্যার, দামিনী দেবীও বাড়িতে ছিলেন না। আচ্ছা, রজনী ওর সাথে কিছু করেনি তো? আমার প্রথম থেকেই মনে হচ্ছিল স্যার, এ কোনো ছোটখাটো অপরাধী নয়, হাই লেভেল ক্রিমিনাল। ইচ্ছে করেই আমাদের বিভ্রান্ত করছিল ওরা, যাতে আমরা অন্যদিকে যাই আর সেই সুযোগে ওরা 5 টন সোনা হাতিয়ে নিতে পারে। না অভিজিৎ, এমন কোনো প্রশ্ন আসছে এই কেসটায় যেটা এখনো পরিষ্কার নয়। রজনী, ও জানতো যে ওখানে স্পাই ক্যামেরা আছে, আর ও দেখতে পারে যে ও কি বলছে, কি কাজ করছে, সবকিছু। তারপরেও ও এই পুরো প্ল্যানটা ক্লিয়ারলি বলে দিয়েছে। হতে পারে ও ওভার কনফিডেন্ট, ও চ্যালেঞ্জ করছে। আটকাতে পারো তো আটকে নাও। না দয়া, ও যদি চালাক ক্রিমিনাল হয় তাহলে বোকার মতন নয়, বুদ্ধিমানের মতন কাজ করবে। নিজের প্ল্যানিংটাকে এভাবে রিস্ক নেবে না। স্যার, ওদের সোনা লুটের খবর আমরা পেয়েছি কারণ ওরা চেয়েছিল যে এই খবরটা আমরা পাই। কিন্তু কেন? সেটাই তো। রবি, একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে মিশিকার ওই লাল রঙের ফ্রকটা নিয়ে এসো। এই ফ্রকটা মনিকার জন্য জাপান থেকে এসেছিল। এটার সঙ্গে সোনা ডাকাতির কোনো কানেকশন নেই, কিন্তু কোনো বিশেষ ব্যাপার আছে এই ফ্রকে, কোনো বিশেষ ব্যাপার। এখন তো মনে হচ্ছে এদের উদ্দেশ্য শুধু সোনা লুট করাই নয়, বরং অন্য কিছু। না হলে দুষ্যন্ত আর মনিকার মতো এজেন্ট এই ডাকাতির জন্য নিজেদের প্রাণ দিত না। স্যার, এই ফ্রকে কোথাও তো কিছু লেখা নেই। কোথাও এই ফ্রকটা ফলস নয় তো স্যার? আমাদের লক্ষ্য থেকে হটানোর জন্য। মেড ইন ইন্ডিয়া, এখানেও একটা লেভেল, মেড ইন ইন্ডিয়া। এক মিনিট, দেখো এর পাশে একটা কি লেখা রয়েছে। ভেতরে দেখো জাপানি ভাষায় লেখা, আর এদিকে মেড ইন ইন্ডিয়া। কি লেখা থাকতে পারে জাপানি ভাষায়? এটা ট্রান্সলেট করে দেখতে হবে। পুরবি, স্যার, দেখো তো জাপানি ভাষায় কি লিখেছে, ট্রান্সলেট করে বলো তো। স্যার, স্যার, এটা ট্রান্সলেশন। ও মাই গড,
এজেন্ট মনিকা। আতঙ্কবাদীদের সাথে হাত মিলিয়ে দেশের সঙ্গে বেইমানি করছো? কি করব এসিপি স্যার? দেখুন না, কত লজ্জার ব্যাপার। আমার সোনা চুরির প্ল্যানে আপনারা ফাঁসলেন না। ডায়না, তুমি এত খারাপ কাজ করবে আমি ভাবতেই পারিনি। তাহলে কি দুষ্যন্ত? কে? ও আমার নকল স্বামী? না না, ও তো মরে গেছে। ব্লাস্টের কয়েক মিনিট আগে আমার একটা কল এলো আর আমি বাইরে বেরিয়ে এলাম। প্রমাণ লোপাট করা তো আমাদের বাঁ হাতের কাজ। টপ এজেন্ট আমরা। টপের এজেন্ট? ভুল বুঝেছো তুমি। অপরাধী একজন সাধারণ মানুষ হোক বা টপের এজেন্ট হোক, আমাদের থেকে সে লুকোতেও পারে না, পালাতেও পারে না। মিশিকার লাল রঙের ফ্রক থেকে সোনার আড়ালে আতঙ্কবাদীদের মুক্তি। তার মানে এই ডাকাতির প্ল্যান এসব সাজানো ছিল, এটা আতঙ্কবাদীদের মুক্ত করতে চাইছে। আর এই ফ্রকের কারণে আমি আমার জীবন বাজি রেখে দয়ার নকল বউ হওয়ার নাটক করলাম, যাতে আমি দেখতে পাই সিআইডি মিশিকার ফ্রক থেকে কোনো ইনফরমেশন পাইনি তো। কিন্তু আফসোস, আমি এই কাজটাই করতে পারলাম না, তাহলে এই ঝুট ঝামেলাটাই হতো না। এখনো কিন্তু খেলাটা পাল্টে যায়নি। আমাদের ফাঁসিতে ঝোলাবে। এবার দেখো এখান থেকে বেরোনোর পর আমি তোমাদের সাথে কি করি। করবে তো তখন যখন এখান থেকে যেতে পারবে। ঠাকুরপো, তুমি না একটু বেশি কথা বলো। চলো গাড়ির ভেতরে চলো, চলো। আর যেতে না চাইলে একবার পেছনের দিকে তাকাতে পারো। বানি, দামিনী আর মিশিকা, এদের তিনজনকে বোম দিয়ে উড়িয়ে দিতে আমাদের 3 সেকেন্ডও লাগবে না। বুঝতে পেরেছো তো? গাড়িতে গিয়ে বসো সবাই, তাড়াতাড়ি। এই চল রে। অভিজিৎ, পুরবি, দয়া। এই চল চল ওদিকে, দাঁড়া এখানে। তোমাদের কি মনে হলো আমরা এখানে এমনি এসছি? তৈরি না হয়েই? প্রাণেশ্বরী, এসো। আপনার আসল শ্বশুর বাড়ি যাওয়ার সময় এসে গেছে। চলুন। চলো তাড়াতাড়ি উঠে পড়ো। চলো চলো চলো। তুমি ঠিক আছো মা? সবাইকে তো ধরেছো, কিন্তু আসল খেলোয়াড় তো এখনো ঠিক জায়গায় লুকিয়ে বসে আছে। ওকেও ধরে ফেলবো স্যার, কিন্তু এই মিশিকার কি হবে স্যার? স্যার, একটা অরফানেজের কিছু লোকেদের আমি চিনি। মিশকার ব্যাপারে আমি ওদের সঙ্গে কথা বলতে পারি। না, আমি আঙ্কেলের সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমাদের সাথেই থাকবে, ঠিক আছে? চলো।